মানুষ তো কি বই হচ্ছে সবাই একটু 1 মিনিট সময় নিয়ে এরপরে মানুষ দিচ্ছি। এ কি আপনারা ব্যস্ত হয়ে চলে যাচ্ছেন নাকি? তা তোমার এত ব্যস্ত কেন? এদিক দে, তোর কি সবাই চলে যাবে আর চলে যাচ্ছে কি আছে? আপনাকে হিসেব দরকার কার কারে টুটে দাঁড়ান দি তা কি মেহমানদারি তা বাজে কত কোরআন হাদিস দিয়ে দেয়া যায় না, কিছু কষা দিয়ে দিতে হয়, কিছু কিনে দিতে হয়। কারণ আমি যদি বলি লোহা তোর পায়ে ধরেছি, তোর ফিটির ঘরে বাড়িও লাগে না, তুই আস্তে করে গাছের মধ্যে ডুয়ে যা, ও জীবনে মানবে? মানবে? সরাইল করে ছিদ্র করে ডুকো দিয়ে আতুর দিয়ে কেটতে হবে, তাহলে ও ঢুকবে, এর আগে ঢুকবে না। আর ডুকোতে গেলে সেই মানের লোক লাগবে, সেই মানের কি লাগবে? সেই মানের লোককে তাহলে দরকাফে দাউদ আহাং মুমকার, সেই মানের লোক হযরত দাউদ আলাইহিস সালাম, যে লোহা চাপ দিলি আটার দলা হয়ে যেত। আমরা পারবো কি কর? লোহা চাপ দিলি আটার দলা হয়ে যাবে। আর সেই লোহা দিয়ে আটার দলা বানায় আমি রুটি বানাতে পারি, ও দিয়ে আমি কুলি পিঠে বানাতে পারি, ও দিয়ে আমি মোংলাই বানাতে পারি, দিগরাজ বানাতে পারি, বুঝবে, চুলকাঠি বানাতে পারি। আর মোংলাই বানালি দিগরাজ কেন? আমাকে চুলকাঠি একজনে মোংলাই বানালো, তার কোনো একটা ছোট হয়ে গেছে, তাকে যেত মোংলাই হই নেই, দিগরাজ পর্যন্ত হয়েছে। তা মোংলাই নাম দিল কিনা? কেন মোংলাই হবে? কেন বালাই হবে চুলকাঠি, তা মোংলাই হবে কেন? বলে এটা চুলকাঠি, এটা গাবখালি, কি বলে, ঠিক না? এত সহি কি হয়েছে? তাহলে সহি তো গোলসুল হয়েছে, গোলসুল তো গড়ে হয়, তা সহি হবে কেন? একজন করে কেবলের আমসুর, এই আমসুর তো আম দেওয়া হয়, তা কেবলের আমসুর হয় কেন? কেবল হবে না, কেবল সুর, কেবল সুর হবে, আমসুর হবে কেন? কেবল সুর হবে না আমসুর হবে? তো আমসুর কয় কেন? পেঁয়াজি বানাইছে পেঁপে দিয়ে, তা পেঁয়াজি কর কেন? ওদের মধ্যে পেঁয়াজি নেই, পেঁপে দিয়ে বানাই, পেঁপেজি বলবি, পেঁয়াজি কেন বলবি? এইসব ভুল না? আচ্ছা, এই আঙ্গুলটার নাম কি কন্দি? বুড়ো আঙ্গুল। এই কেনি আঙ্গুলির সে কত বয়স বেশি? এদের বয়স বেশি না এদের বয়স বেশি? কে বুড়ো হলি রাখি? এটা মিথ্যে কথা। এই আঙ্গুলটার নাম হলো কথা বলে কেন? এই আঙ্গুলটার নাম হলো কি? সন্ত্রাসী না জজ সাহেব। এই আঙ্গুলটার নাম কি? হয় সন্ত্রাসী না হয় আঙ্গুল তো যেরকম গুঁড়ন হয়তো 2 গ্রাম শেষ। কেন আমার এই দেখাল? আর যদি টিপ আব্দুর রহিম আর আব্দুল করিম গ্যাঞ্জাম বাঁধাইছে, টিপ 18 কোটি মানুষের 36 কোটি বুড়ো আঙ্গুল, 36 কোটি টিপ পরীক্ষা করার যোগ্যতা আল্লাহ বান্দার হাতে দিছে। এইখানে টিপ দিলে, আপনি টিপ দিলে ল্যাপটপে যে টিপ উঠে গেল, ব্যাংকের টাকা উঠোতে গেলে টিপ দিলি টাকা উঠানো যায়। এর ভিতরে কত কৌশল আছে, সব কৌশল ধরা পড়ে গেল যেটা আব্দুর রহিমের টিপ, আব্দুল করিমের না। তাহলে আব্দুল করিম আউট, তাহলে জজ সাহেব ফাইনাল দিয়ে দিল। আর জজের পাশে হলো সাক্ষী, একে শাহাদাত আঙ্গুল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর করেন, এরকম করেন, আর সবাই আঙ্গুলিশো করেন। ওয়াজ আঙ্গুলি বাজায় নিয়ে যান, কানের মধ্যে গেলি তো আমল হয় না, এটা আঙ্গুলি বাজায় নিয়ে যান, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝতে পেরেছেন? খুদে ছাত্রা গাছ চেনেন? চেনেন? সারা জীবন যদি হাতের তলে ঘষেন তো চুলকবে, ফিটিয়ে দিলে কি হয়? চুলকই কেন? তাই কর। এইবারে চুলকয় না, এইবারে কি হয়?
শুল্কই কেন করে? এইবারে শুল্কই না, এইবারে শুল্ক, এইবারে হলো 5 তারিখের পরে, আর হলো 5 তারিখের আগে। 5 তারিখের আগে আমাকে ওয়াশ করতে দিনে বইরা ঢুকতে দিনি, ওই হারামি শুল্ক তো ও খুঁজে যাত্রা। 5 তারিখের পরে আর শুল্ক হচ্ছে না। কথা বলতে হয়েছে। এখন সত্যি কথা বলতে কি, এক মুসলমান আর এক হিন্দু দুজনে যাচ্ছে রাস্তাতে, কেন তুলসী গাছ দেখে হিন্দু, মুসলমানটাও হাসি, ও যে তুলসী গাছ টানিয়ে ছিঁড়ে টিড়ে আনিয়ে তার ডলিয়ে ভিতরে মোটামুটি। তুই কিরাম কাজ করলি? আমরা যে খোদা বলে তারে দেবতা বলে সম্মান, তুই এই করলি? তাহলে ওই কিরির দেবতা এই করতে করতে ঝগড়া করতে করতে যে সামনে দিয়ে দেয় যে একটা খুঁজে যাত্রা গাছ, ওই মুসলমান করেছে কি মাতব্বার বলতে গেল ব্যাপারটা। এ মাতব্বারি কি আছে? প্যানেল কি আছে? আমি আরো 30 বছর আগের থেকে মাতব্বারের বারান্দায় ঘুমানোর অভ্যাস ছিল একদম। এখন আর বুড়ো হয়ে গেছি, এখন আগের মতো দৌড়তে পারি না। তাহলে মেয়া গরু চুরি করো না? তাহলে না, কেন? তাহলে আগের মতো দৌড়তে পারি না, দাবড়ায় ধরে ফেলায় তাকে বাদ দিছি। কিছু কিছু কাজ তো বাদ দিতে হয়, সবসময় করা যায় না। তাহলে খুঁজে যাত্রার দাঁত গেছে, ও দেখলো তো সুযোগ পাইছি, অন্ধ কয়টা ছিঁড়ে ডলিয়ে ঘরে গিয়ে তোকে কোথায় কি পরিমাণ তেজ জ্বলিয়ে ছাই হয়ে তোকে কোথায় এত তেজ কেন? ওই তুলসী গাছের এই খুঁজে ছাত্র গাছ যে বানাইছে সেই লোকটারা বাদ দিয়ে আর এক জায়গায় যাবি, চলে উঠে মরবে। কোনো মতো বাড়ি চলবে না। খুঁজে ছাত্রকে খুঁজে ছাত্রের মতো জানতে হবে, তুলসী গাছকে তুলসী গাছের মতো জানতে হবে, মানুষকে মানুষের মতো জানতে হবে, মুসলমানকে মুসলমানের মতো জানতে হবে, অমুসলিমকে অমুসলিমের মতো জানতে হবে, মেয়েদেরকে মেয়েদের মতো জানতে হবে, শুকনোকে শুকনোর মতো জানতে হবে, পানিকে পানির মতো জানতে হবে। এই সেমতো কাজ করবা। ওই যে ছেলেটা কোরআন তেলাওয়াত করলো, আমরা কয়জনে বুঝেছি? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সবাই পড়তেছেন, না পড়লে চলে যান, আল্লাহ দায় ঠেই নেই। এ কয়জন ইমানদার না হলে আল্লাহর কিছু আসে যায়? আপনার বাড়ি কয়টা পিঁপড়ি আছে কোন দিক? মাতব্বর সাহেবের বাড়ি কয়টা পিঁপড়ি আছে কোন? ও মাতব্বারি চলে যাবে না করতে গেলি পারবে? কেউ পারবে? কয়টা পিঁপড়ি আছে? পিঁপড়ি আছে কি নেই? নারকেলের আশা মাথার দ্বার রাখবেন, গুড় বাটি দিয়ে শুয়ে থাকবেন, পিঁপড়ি আছে কিনা আছে। কোনো মাইকিং করা লাগবে না, হাজার হাজার আছে হাজির হবে। এই জন্য কিতাবে এসেছে পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের মোকাবেলায় 10 লক্ষ পিপীলিকা পৃথিবীতে আছে। যদি 800 কোটি মানুষ হয়, 800 কোটি গুণ 10 লক্ষ, সে অঙ্ক পড়বে কিনা? গুনে দেখেন, কোমলি বলবেন যে মরে গেছে, বেশিয়ালি করবেন আর এক জাতে বেড়াতে গেছে, বেড়াতে গেছে। আমরা কয়জন মানুষ পৃথিবীতে? পৃথিবীতে কয়জন মানুষ? তা আপনার সে আমার সে সংখ্যা অসংখ্যা। এই মাটির নিচে যে কটা কেঁচু আছে, সারা বাংলাদেশে অতগুলো মানুষও নেই, ঠিক কিনা? তো এই কেঁচু এরা খায় কি? এরা খায় কোথায়? একে আল্লাহকে না। হ্যাঁ, একটা কাঠের মধ্যে যে পরিমাণ উই পোকা আছে, এত মানুষ সারা পৃথিবীতেও নাই। এই পৃথিবীতে জঙ্গলে যত মধু পোকা আছে, এত মানুষ পৃথিবীতে নাই। তাহলে
মাদ্রাসার পুকুরে যে কটা তেলাপি আছে ছোট বড়, সে কটা বাংলাদেশে অত কটা মানুষ নেই। তাই আসবেন কালকে, পানি দেয় না, সে এক স্তর না এতটুকুতে শুরু করে একবার এই বড় পর্যন্ত বিঘে পর্যন্ত প্রোডাকশন এমন বেশি। ওরকম প্রোডাকশন যদি মানসির হতো, ইলিশ মাছের 2 কুয়ার মতো ছাড়িয়ে দিত একজন লোক, তাহলে কি পরিমাণ মানসি ভরে যেত। আল্লাহ তো তা করিনি, আল্লাহ মানুষকে সীমিত করে রেখেছেন। এবং এই মানুষ হলো পৃথিবীর সেরা মানুষ। এই জন্য আপনাদেরকে এই মাদ্রাসার ফল খাওয়াইছে, বলেন আলহামদুলিল্লাহ। ওই ছেলেটা হলো মাদ্রাসার কি ফল। তা গাছে আম ঝুলতিছে, দেখলি খাওয়া হবে? আম ঝুলতিছে না ফাঁকা আম, আপেল আঙ্গুর সব ঝুলতিছে, আর হায়ারে থাকলে হবে কিছু? ওরে কি করতে হবে? পাড়তে হবে, পাড়িয়ে সেলতে হবে, চাবাতে হবে, চেটকাতে হবে, রড বানাতে হবে, দিয়ে আঁক দিয়ে গুঁতোতে হবে, গ্লাস ভরে দেবে, ডক ডক করে খাবেন। ওই ছেলেটা 30 পারা কোরআনকে নিজের জীবনের সঙ্গে মিলায় তার থেকে একটা টুকরা আপনাদের সামনে ছেড়ে দিয়েছে। এইটা আপনার কান দিয়ে তেলের ভিতরে ঢুকছে, এটা আপনার গাছের ফলের রস আপনি খেয়ে গেলেন। দুয়ারে যা খাইছেন ওটা ভরে যাবেন সকালে পায়খানার সাথে, আর এখন যেটা খেয়েছেন এইটা আপনাকে টেনে জান্নাতের বাটিন্দা বানা আসবে। আপনি দাঁড়ায় থেকে কেন শোনেন? আপনি মানুষ না, যে দলের যে মতের লোক হন এইখানে বসে শুনতে হবে কোরআন, তাহলে তোমার এই দুনিয়া থাকার অধিকার নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যেমন অন্য দলের অধিকার ছিল না, আল্লাহর জমিনে আল্লাহর না হলে এই জমিনে থাকার অধিকার তোমারও না। তুই যে দলের লোক হতো ওর অধিকার নাই, বেনামাজির জায়গা না এটা। এই জমিন উদ্বোধন হয়েছে নবীকে দিয়ে, আমি দুপুর বেলায় বলছি, নবীর চ্যানেলের লোকরা থাকবে, অন্য কেউ থাকবে না। মাতব্বরের বাড়ি মাতব্বরের ছেলে মেয়েরা থাকবে, আমি এসে দখল করে থাকার কোন অধিকার আমার নাই। ক্লিয়ার কথা। হাওয়ারও বেরিয়েছে কয়দিন, আমি এই হাত দিয়ে সাইদিকে ফাঁসির রায় দিয়েছি। তা কেলা ভারত পারে শুনি কেন? বিসি চলে গেল কেন? কলার বাজার ঘরে ঘুমালি কেন? হ্যাঁ, এত বড় অসভ্য উদাত্ত বেয়াদব, তোর লেখাপড়ার কি মূল্য আছে? এত বড় বিচারক বিচারপতি, তুমি এমন কাজ করেছো যা দুনিয়ার কেউ মেনে নেয় নাই, আল্লাহও মেনে নেবে না। তোর লেখাপড়ার মূল্য কি? আর তো রিয়াকশন করেছে লেখাপড়ায়, লেখাপড়ায় রিয়াকশন করেছে। যদি কোনো হাফেজে কোরআন কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল না করে, দাড়ি না রাখে, নামাজ না পড়ে, কোরআন তাকে গালিগালাজ করে এবং রিয়াকশন হচ্ছে কোরআনের উল্টো কাজ করার কারণে, ওষুধ খেয়ে একবার পার্শ্ববর্তী রোগ ছেলে উঠেছে, ওই কোরআনে তাকে রুগী বানায় ফেলছে। যত সহজ মনে করছে তত সহজ না। আসেন ফিরে যাই, সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়তেছেন। যারা ওই মাগরিবের আগে বাবারে বিড়ি সিগারেট খাইয়ে ডলে ডুলি আইছে, কোরআন শরীফ মোটেও পড়তে পারেন না, আমি তাদেরকে পাও ধরে, আমার হাত আর আপনার পাও, সমস্যা আছে কোনো? আমি ধরব, আপনি একটু পড়েন বাজান, আপনি একটু পড়েন। এই কোরআনের ঘ্রাণটা যদি আপনার গালে, চওয়ালে, শরীরে থেকে যায়, তাহলে আপনার জীবনটা সার্থক হবে। এটা আমি বলছি না, রসুল বলেছেন। আজকেও আসার সময় এক হিন্দু মুসলমান গড়ে, হুজুর একটু ফু দিয়ে দেন, একটু পানি ভরিয়ে দেন। বোতলে পানি ভরে দিলাম,
তাই আমি বললাম বোতল তো আগে যা নিলে এখনো তাই নিয়ে গেলে আমি যে কি ভরে দিলাম তাকে বোঝা গেল, দেখা গেল, জানা গেল, স্বাদে গন্ধে পরিবর্তন হলো। কি কর, পানি ভরে দিলে কি মিষ্টি হয়? কিছু বোঝা যায়? ওষুধ হোমিওপ্যাথিক হলেও গাছ জ্বলিয়ে ওঠে। কিছু ওষুধ আছে পানিতে গিলে খাতে চাবায় খা, ক্যাপসুল চাবায় খা যায় তিতি। আবার কিছু ডাক্তার এটা শুষে খাবেন, শুষলি স্বাদ পাওয়া যায়। শুষলে কি পাওয়া যায়? তা আমি যে কোরআন তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে আপনারা দিলাম, আপনি ঢক ঢক করে খালেন, ও টিউবওয়েলের পানি খালিও যায় ও তাই, ব্যবধান তো কিছু বললেন না। কি বুঝলেন? ফু দিলাম, ফ্যানের তলে দাঁড়ালেও গায়ে বাতাস লেগেছে, আর আমি আপনাকে ফু দিলাম সে বাতাস আপনার গায়ে লেগেছে। দুই বাতাসের পার্থক্য যদি না বোঝা যায় তাহলে এই জমিনে থাকার অধিকার আপনার নাই। আপনার মতো কুলাঙ্গার এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই যে কোরআনের বাতাস বোঝে না, অন্য বাতাস বোঝে। তুমি ফ্যানের বাতাস বোঝো, কোরআনের বাতাস বোঝো না। তুমি বিড়ির স্বাদ বোঝো, কোরআনের স্বাদ বোঝো না। তুমি মদ গাঁজার স্বাদ বোঝো, কোরআন হাদিসের স্বাদ বোঝো না। তুমি দুনিয়ার সব ফলের স্বাদ বোঝো, কোরআনের ফলের স্বাদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ স্বাদ বোঝো না। তোমার মতো কুলাঙ্গারের এই জমিনে থাকার অধিকার আল্লাহ দেয় নাই। এত বড় অসভ্য। আব্দুল ওয়াদুদের নাম রয়েছে, ওয়াজ হবে না, উনি বাদ। কত বড় কুলাঙ্গার! এই হিন্দু কুলাঙ্গার এই করিছে, ওর সাথে আর কয়টা মুসলমান নাচিছে। থানাতে অতি যাবো, উনি হলি হবে না। আবার এই ফকিরাট বলে দেয়, অফিস থেকে বলে দেয় ওনার ভাড়া ছাড়া হবে না। ভূমি অফিস থেকে বলে দেয় গোয়েন্দা ভাড়া করে নিয়ে আসো। আমার ভাড়াদের গুরুত্ব দিলে, আমার ওয়াগের গুরুত্ব দিলে না। তোমার ভাষায় বাড়াইছি, তোমার সরাই বাড়িছি, তোমাকে কাফের বেঈমান বলেছি, তোমাকে বলিনি, বলেছি তোমার স্বভাব। তা তুমি যদি ফসারে ফসা না বলো, সংগ্রেসে পায়খানা বলো, তাই হবে নাকি? পায়খানা করে কেউ যদি চিনি শিরার মধ্যে ভিজিয়ে রাখে, তা কতদিন পরে ওইটা সানার জেলাপি হবে? সত্যি কথা কবে? কি খেলা, দারুণ খেলা না? কি কতদিন লাগবে? আমার এক ফুফতো ভাই, তার নাম শামসু, ওরা ওই দক্ষিণী হাট করত, হিন্দু মুসলমান মিলে দক্ষিণী হাট করত। এক নৌকো 8 জন 10 জন 15 জন যত বড় বড় নৌকো, তখন ভাত রাঁধতে, নৌকোয় বসে ভাত রাঁধতে। এইখান থেকে চলে গেছি ওই সেই আপনার চালনা আরো নিচে। তা এখন ওই চাল ধুয়ে তারপরে পানি উঠে চুলের ঘরে দিছে। তা বলে চুলের ঘরে দিছে, তো বাঘ জল ফুটে টকবক করতেছে। তো সেই সময় দিয়ে দিয়েছে বাদ তো নেই, তালের নাস্তা করে। তালের নাস্তা কেন? তাহলে পানি উঠার সময় ওই মাল উঠিছে, উঠে গলে একবার তালের নাস্তা হয়ে গেছে। তালের নাস্তার একই রং না? এটা তো ওহির মতো সত্যি কথা। আপনার আমি আটানোর জন্য এনে সেটা তিনি ঠান্ডায় কি খেয়ে বসে থাকবেন? খাওয়া দাওয়া দুয়ারে খেয়ে গেছে, এমন খাবেন কি? তাহলে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি মাজরেহা অমুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। বলেন তো এই কথাটা কার? এই কথাটা কার? এই গেল তো আমাকে মুসলমানি। এই কথাটা আল্লাহর না, এই কথাটা হযরত নূহ আলাইহিস সালামের।
এইটা কোরআনের আয়াত, সূরা নূহের আয়াত, কোরআনের আয়াত, কিন্তু কথাটা আল্লাহর না। আজ থেকে ৬০০০ বছর আগে, কয় হাজার বছর, নূহ আলাইহিস সালাম এই জমিনে নবী ছিলেন। আমাদের নবী ১৫০০ বছর আগে ছিলেন, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন। আর ইনি হলেন দ্বিতীয় আদম বলা হয় যাকে। আদম আলাইহিস সালাম ছিলেন ৭৫০০ বছর আগে, আর ১০০০ বছর পরে ৬৫০০ বছর আগের কথা বলতেছে। ৬৫০০ যার হায়াত ছিল ১০০০ বছর, নূহ আলাইহিস সালামের হায়াত ছিল কত? এই ১০০০ বছর নবী উম্মতরে বুঝাইছে, এত ওয়াজ করিছে, বাড়ি বাড়ি যে ওয়াজ করেছে, মোড়ে মোড়ে যে ওয়াজ করেছে, মাহফিল মজলিস করে ওয়াজ করেছে, খাতি দিয়ে বসায় ওয়াজ করেছে। কপাল ফুললে এরকম হয়। নূহ আলাইহিস সালামের 4টে ছেলে, হাম, সাম, ইয়াফাস, কেনান। কয়জন? হাম, সাম, ইয়াফাস, কেনান। হাম, সাম, ইয়াফাস, কেনান। আমাদের কাছে আসে, হুজুর ছোট সোয়ালটা যে কোনো রকম লাইনে আনতে পারতেছি না, সে মদ গাঁজা ছাড়া চেনে না। মদ গাঁজা ছাড়া একজনে 6 পড়তো আরো 30 বছর আগে, কাদা মাথা মাখিয়ে চুল কাটি আসিয়ে দৌড়ায় ধরেছে, বাপরে আমার বলছে সেটা আদর। কাজে হুজুর দেন দি, আমার দেখাচ্ছে দেন দি, এই গায়ে কাদা মাখা, এটা মাটির মতো দেখাবে না, এই অবস্থা কি? তাই আমি বললাম কি যে এ তো আপনি যে সময় তাস খেলতেন না রাত ভোরে, সেই গণের তা। আমি জানি ওই বাপ সারা রাত তাস খেলত, এখন ভালো হয়ে গেছে, এখন মাদ্রাসায় নারকেল বেজলি ১০০ টাকায় 10 টাকা দিই, ১০০০ দিই। নাম বলবো না, জায়গা কথা বলবো না, গ্রামও বলবো না, থানা উপজেলাও বলবো না। তাই আমি বললাম যে এ তো ওই গণের তা, সেই জন্য এরকম হয়েছে। দেখেন না, একজন নবী, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম কত সুন্দর গণের তা, তাই কাবিল হয়েছে খুনি, নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হয়েছে সন্ত্রাসী, ইব্রাহিম বাপ হলো মূর্তি পূজক, রসুলের চাচাদের সারা জীবন রসুলকে লালন পালন করে, তারে রসুল কলেমা পড়াতে পারল না। আমরা যে এইখানে বসে আছি, এটা আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি। এখানে কারুনির মতো কেউ নেই, নমরুদের মতো কেউ নেই, কাবিলির মতো কেউ নেই, কেনানের মতো কেউ নেই। কেউ বলেন আসি নাকি আমরা? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আমরা সবাই আল্লাহ আপনার পক্ষে লোক থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য মনে রাখবেন, দুটো শব্দ, একটা দুটো বাক্য, একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূল। আল্লাহ আর রসুল, আল্লাহর এই পৃথিবীতে যত রসুল আছে সবারই পিছনে আল্লাহ আছে। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম ও সফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কলিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল। ওই লা ইলাহা ইল্লাল্লাহ সবারই প্রথমে আসে। যে যেদিন নবী হয়েছিলেন তাকে সেই দিন ওই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে জোড়ায় দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধান যে হয় সে প্রধানমন্ত্রী হয়, সে হাসিনা হলিও হয়, খালেদা হলিও হয়, এরশাদ হলিও হয়, আপনি হলিও হবেন। ওই ফুটপাতওয়ালা যদি হয়ে যায় তাও হতে পারবে। এখন কেডা হয়েছে? এখন প্রধানমন্ত্রী কেডা? এখন কেউ প্রধানমন্ত্রী ইউনূস কাকা হলো এই তত্ত্বাবধায়ক প্রধান। নির্বাচিত সরকার ছাড়া প্রধানমন্ত্রী হয় না।
তাই টাকা দিয়ে হলেও হয়, ভোট না দিলেও নির্বাচিত সরকার। আপনারা ভোট দিতে পারিছেন? একদল তো ভোট দিতে পারিনি, আর একজন আমার এলাকার হুজুর আমি একা 56টা দিছি ভোট, একা 56টা দিছে। বলিছে ওই মগরা 60 মধ্যে ওইখানে বসে বলিছে আর পরিচয় দেবো না। আমার একটা হুজুর আমি 56টা দিছি। তা আমি বলছি কেরাসিন তেল দে আর পেট্রোল দিয়ে মুখ ওয়াশ কর। কার কার ভোট দিছিস নিশ্চিত হ, তোর মুখ খান এরকম হয়ে যাবে, এরা হয়ে যাবে। এই ভোট আমানত না? তা তুই কার ভোট দিলি? পরের আমানতের খেয়ানাত করেছে। এই হাত দিয়ে কাজ হবে না, এই হাত দিয়ে কাজ, হাত এমনি মরার আগে দেখবি বেহায় গেছে। কে? হ্যাঁ, ওই তার বাড়ি দিয়ে ফাও ধরে মাপসা দিয়ে। এখানেও যদি থাকেন কেউ যে আমি এই দল করে, তুমি কোন লাভে দিলে, কত টাকার বিনিময়ে দিলে, যদি এরকম করে থাকেন আমি আপনাদের পাও ধরে বলতেছি, আজকে যে মাহফিল থেকে যে মুসাল্লা বিছে তারপরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবেন, কান্দে বলবেন যে আল্লাহ, চাপে হোক, পয়সার বিনিময়ে হোক, লোভে হোক, দলের কারণে হোক, যে কারণে হোক, এত বড় গরিব অন্যায় করেছি, তুমি ছাড়া মাফ করার কেউ নেই। ও সে যাত্রা ভোট দিলাম, সে তো মরে গেছে, সে তো মরে গেছে। আর এই আমি বলতে গেলি আমার বাড়ি মেরে ফেলে দেবেন, কাজে তুমি মারলি মারো, আমি আকামটাই করেছি। আপনি গোপনে সেনা করেছেন, আল্লাহর কাছে গোপনে ব্যবসান, গোপনে সুদ খান, বড় দাড়ি করছে, খবরদার আল্লাহ যারা ঠিক পায় না, আমি ঘুষ খাই। আল্লাহ কি কর ঠিক পাবে? এই জন্য এক সন্ত্রাসী আর আবু জেহেল দুইজনে চুক্তি এসেছে। আবু জেহেল তখন ওই হাসিনার মতো দাফটালা নেতা, ও তো নেত্রী, এরা নেতা। একজনের টাকা পয়সা বিশাল আকারে দিয়ে বলছে মোহাম্মদের মারিয়ে দিতে হবে, পারবি? তাকে তো আপনি যদি কন তাহলে পারবো না কেন? সরকার যদি কয় মুখরে মারিয়ে দিতে হবে। আমারে বলিল আব্দুল মাহমুদুরি 1 সপ্তাহের ভিতরে মারিয়ে দেবো, যেখানে পাবা সেইখানে। তা যে বলিল সে 1 সপ্তাহের ভিতরে আল্লাহ তারা নিয়ে ডেট তো সেইটি দিল। আল্লাহ কথা তোর ডেটে আমি তোরে ফাইনাল করে দেবো। আমি তো বাঁচি আছি। সে 13 সালে, আর আজকে কত? প্রায় 1 যুগ হয়ে গেছে। আমি বেঁচে আছি, সে মাটির তলে চলে গেছে। তার জন্য আমি 10 টাকার দোয়া করিলাম। কেন? কাজে আমি রূপসার থেকে যখন আমার মোটরসাইকেল নৌকোয় দিয়ে পার করে আনি, তখন তিনি 1 নৌকোয় পার হলাম। পার হয়ে উনি মাঝিরই টাকা দিয়েছে আমাকে, আমি টাকা দিয়ে দিছি 10 টাকা। তাই আমি টাকা দিতে গেলেন, তাই 10 টাকা আসে আমার পর উপকার করেছে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যখন তার মৃত্যুর খবর পাইছি, আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ 10 টাকা তো আমার জন্য দিল, তা যদি তার পাপ 10টায় মোচন করা যায়, আপনি মাফ করে দিন, আমার কোনো দাবি নেই। অন্যায় বলেছি নাকি? বেশি বাড়বেন না, বেশি লম্বা হয়ে না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়ে না, ছাগলে মুড়ে খাবে। আমি ওই ঘরের ভিতরে একজনে বলছিলাম, তবলিগ জামাতে জ্ঞান দেবো যে আমরা কোন দিক যাবো? তাহলে অত নেশা দিয়ে হবে না, খুলনা যে তোমার দাঁতে জ্বালা হয়েছে, ডেন্টিস্ট বহু আছে, কার দ্বারে যাও? তারিখ দ্বারে যাবা। খুলনায় ডাক্তার কয়জন আছে? হাজার হাজার ডাক্তার না? তা আপনি স্পেশালিস্ট দেখেন একজনকে, তা আপনি এত ডাক্তার, কারো ভিজিশন মেলে না, তা আপনি একটা ডাক্তার পাইছে, তার কাছে গেলেন। এ দেশে মৌলভী হুজুররা নেই, তো তাকে দ্বারে যাতে পারো না? কারো খুঁজে না পেলে জুমার দিনে যার পিছনে নামাজ পড়ো, যেই জুমার মেম্বারে বলে খুতবা দেয়, তাকে আল্লাহর ওলি মনে করে তার হুকুম মতো চলবে। বেশি বাড়াবাড়ি না। আজ থেকে 6000 বছর আগে নূহ আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত মানজিরে ওয়াজ করে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ তফসির জালালাইন শরীফের আছে 42 জন পুরুষ, 42 জন মহিলা। কত হয়?
84 জন। তাহলে 1000 বছর বয়সে কয়জন পাইছে? তো এখানে বেশি আছে, এর চেয়েও বেশি আছে। সদস্য হয়েছে যারা, তারা নূহ আলাইহিস সালামের নৌকায় উঠিছে, বলেন আলহামদুলিল্লাহ। এই কারণে আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না, সবাই বলেন রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহু ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আপনাকে বরাজ আছে, বরাজ আছে না? বরাজ আছে, বরাজের পান গোসায় থয় 10 ঘন্টা করে কি আরে গোসায় কস বাঁধে। আচ্ছা, ওর ভিতরে যদি একটা পান ফসিয়ে যায়, আমরা তো বাজারেতে দামি পান কাটা পান কিনি, ওরে খাতি ভালো। পান কাটে কেন? ওই ফসা কেন? ফসা ওর ভিতরে থাকলি বাস করে দিয়ে দিলি, সমস্যা কি? বলো এমন ফসা খালি কেনবে না, না ওই পচা যদি তলের ডায় লাগে উপর ডাল দুইটা ফসে। এই জন্যে পচা পান কাটা গোটা গোছের জন্য সুন্নতে মুআক্কাদা। গোটা গোছের জন্য কি? ওই পচা পান যদি গোছের ভিতর থেকে না কাটা হয়, তাহলে ওই পচায় পচায়, ও পচা যার সাথে লাগবে সে পচে। এই জন্য আল্লাহ কোরআনে কইছে, সমাজে যদি একজন চোর থাকে, তাহলে যে আত্মা চুরে যে হাত ফসে গেছে, হাত কাটে দাও, তাহলে সমাজের চুরি বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন মানো না, কোরআন বুঝতে চাও না, শুনতেও চাও না, কোরআন তেলাওয়াত শুনতে চাও না, গান বাদ্য শুনতে চাও, সার্কাস মজা দেখতে চাও, টিভির সামনে সারা রাত বসে থাকো, এমন জিনিস দেখো যা তোমার গোটা বডিকে জাহান্নামী বানায় দিচ্ছে, সেখানে সারা রাত নষ্ট করতে পারো। আমার কাছে আইছে, নাম বলে দিলাম সায়রা থেকে, হাফেজ সাহেব আর অন্যজন আইছে, কি ওই শুক্রবারে কিরাত প্রতিযোগিতা, আমারে দাওয়াত দিছে, আর ওই কাগজ এনে দিছে লিফলেট, আর 2টো ছাত্র চাইছে যারা প্রতিযোগিতায় ভালো অংশ প্রাইজ পাতি পারে। তা আমি পড়ে দেখলাম যে কোরআন তেলাওয়াত, গজল, গীতা, তারপরে হাডুডু, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই আমি বললাম যে একই কাগজে যদি কোরআন তেলাওয়াত, গজল, গীতা, আবার হাডুডু, তাহলে এ কোন বেজাল হলো? এই আমলিগারাতে সে ভালো ছিল, খারাপ ছিল না, তারা ওয়াজ করতে দিনি। আর এরা কইছে যে তোমরা ওয়াজ করবা, ওই মদ দে, গাঁজা দে, মধু দে, ইয়ে দে, সব একসাথ করে খাবা। তা এটা তো মানে নেওয়া যায় না। জাগা পাল্টা, কাগজ ছিঁড়ে ফেল, জাগা পাল্টা। কোরআন তেলাওয়াত হবে এক জায়গায়, তোকে হাডুডু এক জায়গায়। হাডুডু কি রান বারে খেলবে না রান বারে খেলে না হাডুডু? তা এই রানের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, ইয়া আলী লা তানজুর ইলা ফাকদি হাইয়্যিন ওয়ালা মাইয়্যিত, মরা হোক জীবিত কার রানের দিকে তাকাবে না। হাঁটু পর্যন্ত ডাকা আমাদের কাছে কি ফরজ না? তা ফরজ তরক করে যে খেলে, সে এনে কোরআন তেলাওয়াত খাটে, কি কর কোরআন তেলাওয়াত খাটে? তাহলে আপনি বিড়ি খেয়ে সুবহানাল্লাহ করেন না? বিড়ি খাওয়ার পরে কি বলবেন? আলহামদুলিল্লাহ, ও বিড়িটা ভারী স্বাদের, মজান, মিষ্টি। আমার আব্বা বললেন কি, আগে ওই কিসেনে কাজ করতো, ওই কাছারি ঘরে মটকায় ঠুসি, গরুর ওই ঠুসি জুলোলো, ওইখানে বিড়ি চুরোট ম্যাচ রাখে ওকে তার দরকার তাই নিয়ে যেত। তাই দুটো বলা বলি যে কালকে 8 থেকে বিড়ি এনেছি, খুব মিষ্টি, খুব মিষ্টি, এই কয়টা নিয়ে এসে, আর কয়টা ওই ছুটির মধ্যে আসে। এই আব্বা শুনি, আব্বা তখন ছোটো, বলে আমি শুনলাম মিষ্টি কিরাম, তোরা কাজে চলে গেলি, আমি উঠে যেয়ে ওদের বিড়ি একটা পারলাম। আমার আব্বা বিড়ি পাড়ে, তারপরে গোবনে কাটিয়ে নিয়ে বাগানে এক কাঁঠাল গাছ কাটিয়ে পড়ে তারি ঘরে বসে দরা একটা দিলাম, টান টান দেওয়ার সাথে সাথে মাথাটাতে গুল্লি দিয়ে ছিটিয়ে পড়ে গেলাম কাঁটা গাছ। বলি কি মিষ্টি,
ওই কি মিষ্টি, হ্যাঁ আমরা কি মিষ্টি, এ তো আমার আব্বার কথা করছি, আর আমরা কোনোদিনও ধরে দেখিনি। কিন্তু একদল লোক আছে পয়সা নেই, বিড়ি নেই, নেশা এমন সাথে দিছে, আর একজন বিড়ি খেয়ে চোর ভাসে দিয়ে দাঁড়ায় থাকে, ওই যে দোমা সাড়ে সেই মোটামুটি রুচি ডাকিটা, এটাও খারাপ না। এ হারামি, বিড়ি টানার পিছনে যদি ধোঁয়া খেয়ে তোমার হৃদয় ঠান্ডা করতে পারো, তাহলে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয়েছে, তুমি পারো না, তোমার কান দিয়া ঢুকে তোমার কলিজাটাকে কেন ঠান্ডা করতে পারলে না? তোমার মতো কুলাঙ্গারের এই জমিনে থাকার অধিকার নাই। আর কি মারো, এজন্য মাইকালারও বলি বছর অন্তত 20-50-100টা ওয়াজ চালায়, কিন্তু ওয়াজের তাসির মাইকালার মধ্যে হয় না। কি ক্লিয়ার বলে দিলাম? আমি তো কেমন মাইক খাবো না। এখন নামাজ যদি বাদ দাও তো তোমার মাইকের পাওয়ার কমে যাবে, তাই তো আল্লাহরে বলা ছাড়া কোনো উপায় নেই। কি আলহামদুলিল্লাহ পড়বা, সেই জন্য স্ত্রী স্বামী কাটিয়ে দিছে, কারণ ও আর এক জায়গায় খাটায়, এই জন্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার। তা 1000 বছর পরে যদি 84 জন মানুষ হয়, তাহলে মেজাজ ঠিক থাকে? মেজাজ ঠিক থাকে না। তখন এত কিছু, শুধু তা না, আমি ওয়াজ করতেছি, আপনি চাদর মুড়ি দিয়ে বসে রয়েছেন, ওরা এটা জানে। কি জানে? যে ফু দিলি হুজুর একটা ফু আইনে পানি খালি রোগ সারে, মাথা ব্যথা চলে যায়, এটা জানে। গেরালারাও জানে যে নোয়াপাড়ার থেকে ভাঙ্গা ভরে আনিয়ে কুঞ্চির মাথায় বাঁধিয়ে গোড়গুড়ায় দিয়ে দিলি মাছ গড়গড়ায় নামিয়ে আসে, আর থাকে না, কারণ ওই কুঞ্চি বেয়ে ওই ফু নামিয়ে আসে, আনিয়ে যখন পানির সাথে মেশে তখন সাট করে সারা গেরের ভিতরে সরে ছড়ায় যায়, তখন মাছ বলে কি, এই আল্লাহর কালাম আমাদের ঘেরে, আর কালামের বিরোধিতা করা যাবে না, আগামী করে সব গইতে চলে যাবে। দেখা যায় 10 মণ 20 মণ ফেলে গেছে, এদিকে কিচ্ছু আসে না। ব্যাপার দেখে তা আল্লাহর কালাম শুনে খুঁটো পুঁতে এরিয়া দিয়ে কাঠুরেরা কাঠ কাটতেছে। আমি শান্তায় মাহফিল করতে গিয়ে এক মুরব্বী 80 বছর বয়স, আমি বললাম চাচা আপনি কাঠ কাটতে গিয়েছেন? হ্যাঁ হুজুর, বহু আমাকে ব্যবসায়ী তো, তো বাঘের সামনে পড়িনি, তাহলে বাবের সামনে পড়িনি, নোয়া ফোড়াতে খাতা সাহেবের কাছ থেকে রুমেল ফোড়া নিয়ে যেতাম, একটা এনে ভাঙতাম, আর এক কান গুঁড়ো এনে ওই খুঁটো পুঁতিয়ে সেইখানে বসে কাঠ কাটতাম। তো একটা ঐতিহাসিক ঘটনা বলেন, আমি গাছ এরকম কুবাচ্ছি আর আমার পিছন দিয়ে এরকম টানতেছি, কিনা টানে, আমি টানে, এই যে বড় বাঘ হাত এনে দিয়ে টানতেছে, কিছুই বলতে পারল না। ওই রুমাই আমার হাতে বান্ধা, বাঘের টানতেছে হাত দিয়ে, কিছুই করার নেই। কতক্ষণ টানে টেনে হাঁটাতে হলো, কত দূর সাহস হয়ে গেছে, ল্যাস ধরলাম, গড় গড় করে টানিয়ে নিয়ে গেল। বাঘ আবার এমন জন্তু, কাউকে লক্ষ্যবস্তু না করলে তাকে কামড়ায় না। ওরা জন্মে যেদি নদী 12 যদি বেহা যায়, আবার গোড়ায় চলে যায়, আবার না। আর তুমি যদি বেহা যায়, তাহলে তুমি এইটুক বেহা গেছে, ব্যাপারটা আমার মধ্যে চলে আসছে, সুবহানাল্লাহ, তোমার আইল সোজা হয় না কোনোদিন, ওকে আইল সোজা হয়। সাঁতরা যে বেহা গেছে, আবার গোড়াতে। আর তুমি আমাকে আমিন মাপে টাপে কল কি যে আমার 3টে লিঙ্ক কম আছে, 10 শিকল 15 লিঙ্ক মাপে টাপে কল আমার লিঙ্ক 3টে কম আছে। তাহলে এত গুঞ্জা মাপিছে, তাহলে 3 লিঙ্ক কম হলে জায়গা কী হবে, বাড়বে না কমবে? গেলে না বাড়বে ভাড়া যায়। এইরকমের সব জায়গায় ছড়ায় গেছে পাপ, কথা বুঝতে পেরেছি? তা নূহ আলাইহিস সালাম বলে যে আমি ওয়াজ করি আর রুমল মুড়ি দিয়ে বলে থাকে যে নূহের কথা গায়ে লাগলি পরিবর্তন হয়ে যেতে পারে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম
অয়াস্তাগশাউনা সিয়াবাহু, বস্ত্রনুহের সামনে কানে আঙ্গুল দিয়ে আর মুড়ি দিয়ে, যাতে কানের মধ্যে না আট হয়ে আর মুড়ি দিয়ে গায়ে না বাঁধে, ঝাড়িয়ে ফেলে দিয়ে আটা দিল। এই রকমের অসভ্য আমাকে দেশে তো নেই, আছে নেই? কান আঙ্গুল দিয়ে বেড়ে থাক, তাই ওয়াসুন জালি তোর কানে আঙ্গুল দিয়ে বেড়ে থাকবে না, ও প্যান্টের মধ্যে হাত দিয়ে দাঁড়ায় থাকে আর ওই আড়ালে বিড়ি টানে, এ ভালো লাগে না। এরকম আল্লাহ আল্লাহ দু একজন আসে, আসে না? সব রকমের আল্লাহ আল্লাহ আসে। তো এখন এইসব অসভ্যবানা দেখে মানুষ তো কতক্ষণ সহ্য করা যায়? ইন্নাল্লাহ মাস সাবিরিন, ইন্নাল্লাহ মাস, এই আয়াতের আমল করতে হবে না? তাহলে রূপসা কাটতে পার হওয়ার সময় আগে ওই গাটের ভাটে ফইরা ভরে থাকতো, মসজিদের সামনে লাইন দিয়ে দাঁড়ায় থাকে। তাহলে মশাল্লি বাড়ানোর সময় জামাদের টানে, লুঙ্গি ধরে টানে, উনি বলছে ইন্নাল্লাহ মাস সাবিরিন, তুই যতই টানো আমি ধৈর্য ধরেছি, পয়সা দিতে পারবো না। তাহলে আয়াতের সাথে মেললো, ইন্নাল্লাহ মাস সাবিরিন কি ফইরা জামাদের টানলি ফেন সবর করতে হবে না পয়সা দিতে হবে? পয়সা ভাঙিয়ে নিয়ে আসতে হবে, ভাঙিয়ে আনিয়ে তারা ওকে এক এক করে দিতে হবে। 5 টাকা নোট হোক, 50 টাকা নোট হোক। একজন অমুসলিম, তার ইতিহাস শুনেছি, বিশাল টাকার মালিক। তো এই বরাতের রাত্রি দেখবেন কবরখানায়, শহরে বেশি কবরখানায় ফকিররা হাজার হাজার, আবার কিছু আল্লাহওয়ালা আসে, বুঝতে পেরেছেন, দলীয় আল্লাহওয়ালা আসে যারা ওই জাগা বাগ করে দেয়, তুই গেটের দ্বারে বললি আমার ভাষ্য দিবি, এই 2 হাতের মধ্যে বসবি, এরকমের ফকিরকে বসায় তাকে কাছে তোলা খায়। এরকম আল্লাহওয়ালা আমাদের দেশে অনেক, যে দল ক্ষমতায় থাকে তারাই ওই করে। তারা কি আর ওই করে, মানে যারা ক্ষমতায় ছিল 5 তারিখের পরে তারা চলে গেছে, 5 তারিখের পরে আর এক দল এসে বেরিয়েছে, তাহলে একই হলো, তাহলে লাভ হলো। ওই আগেরটা সামনে দিল আর কি, আগেরটা সামনে দিলি আলো একটু বাড়ে না? ব্যাটারির মধ্যে ব্যাটারি, আর লাইটের মধ্যে ব্যাটারি কয়টা? 2টি। তাহলে কেললি তো আলো হচ্ছে না, তাহলে ঘুরে দিছি, কে দিছি? তাহলে আগেরটা সামনে দিছি, আগেরটা, তাহলে আলো বেশি হবে না কম হবে? তো যা আগেরটা সামনে দেয় মানে যা, তাই বিগতরাও চাঁদাবাজি করতো, ছিনতাই করতো, ওইখানে লুটে বেটে খাতো, তারা চলে গেলে আমিও সেখানে যে লুটে বেটে খাচ্ছি। তুমি ভালো হলে কিছু, তারা তো 16 বছর পরে চলে গেছে, তুমি 16 মাস পরে পোল্ট্রিকে জীবনে সব হারাবা, আর আখেরা তো হারাবা। এমনও হুঁশিয়ার হয়ে গেল।